ভারতের কলকাতার আর.জি. কর হাসপাতালে এক শিক্ষানবিশ চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনাকে কেন্দ্র করে বিক্ষোভে উত্তাল ভারতের চিকিৎসকরা ২৪ ঘণ্টার কর্মবিরতি পালন করেছেন। চিকিৎসকদের সর্বভারতীয় সংগঠন ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন (IMA) এই কর্মবিরতির ডাক দেয়। IMA জানিয়েছে ১৭ আগস্ট সকাল ৬টা থেকে ১৮ আগস্ট সকাল ৬টা পর্যন্ত সব ধরনের নন ইমার্জেন্সি মেডিকেল সার্ভিস বা কম গুরুত্বপূর্ণ সেবা বন্ধ রাখা হয়। সংগঠনটির পক্ষ থেকে বলা হয়েছে, গত সপ্তাহের হত্যাকাণ্ডকে নারীদের জন্য নিরাপদ স্থানের অভাবের কারণে বর্বর মাত্রার অপরাধ হিসেবে বর্ণনা করা হয়েছে এবং ন্যায় বিচারের সংগ্রামে দেশবাসীর সমর্থন চাওয়া হয়েছে। হামলার বিরুদ্ধে প্রতিবাদ এবং নারীদের সুরক্ষার আহ্বান জানানো হয়েছে সংগঠনটির পক্ষ থেকে। ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে.পি. নাড্ডাকে চিঠি লিখে IMA তাদের ৫ দফা দাবি তুলে ধরেছে। এর মধ্যে রয়েছে নারীদের সুরক্ষার জন্য কঠোর আইন প্রণয়ন, হাসপাতালে নিরাপত্তা ব্যবস্থা জোরদার, চিকিৎসকদের জন্য নিরাপদ কর্মস্থল নিশ্চিত করা, ভুক্তভোগী পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া। চিকিৎসকদের বরাত দিয়ে আনন্দবাজার লিখেছে, নিরাপত্তা নিশ্চিত না হলে কাজে যোগ দেবেন না তারা। পশ্চিমবঙ্গের হাসপাতালগুলো অচল হয়ে পড়েছে। আর.জি. কর মেডিকেল কলেজ এবং হাসপাতালের চিকিৎসকরা অসন্তোষ প্রকাশ করে বলেছেন, তাদের ন্যায় বিচারের দাবি এখনও পূরণ হয়নি। অস্বচ্ছতার কারণেই কলকাতা পুলিশ থেকে তদন্তভার ভারতের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা CBI এর হাতে তুলে দেওয়া হয়েছে, কিন্তু ৪৮ ঘণ্টা পেরিয়ে গেলেও তাদের ন্যায় বিচারের দাবি পূরণ হয়নি। সংবাদ সম্মেলনে চিকিৎসকরা আরও বলেন, যথাযথ প্রমাণের ভিত্তিতে সব দোষীকে অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানানো হচ্ছে। CBI এর কাছ থেকে একটি আনুষ্ঠানিক প্রেস বিজ্ঞপ্তিও চাওয়া হয়েছে। কলকাতা পুলিশের দাবি, ১৪ আগস্ট আর.জি. কর হাসপাতাল ক্যাম্পাসে উন্মত্ত জনতার ভাঙচুরের ঘটনায় ২৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। IMA এই কর্মবিরতিতে সমর্থন জানিয়ে যোগ দিয়েছেন হোমিওপ্যাথিক মেডিকেল অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়া এবং ডেন্টাল অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়ার চিকিৎসকরাও। ধর্ষণ ও হত্যার ঘটনায় বলিউডের তারকারাও নিন্দা জানিয়েছেন। নারী চিকিৎসক হত্যাকাণ্ডের ওই ঘটনার জানাজানি হয় ৯ আগস্ট ভোরে। আর.জি. কর হাসপাতালের ৪ তলায় দায়িত্ব পালন শেষে সেমিনার কক্ষে বিশ্রাম নিচ্ছিলেন পোস্ট গ্রাজুয়েট পড়ুয়া নারী চিকিৎসক। সেখানে সকালে তার মরদেহ পাওয়া যায়। এরপরই উত্তাল হয়ে ওঠে পশ্চিমবঙ্গ। ৯ দিন ধরে চলছে ওই হত্যাকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ এবং চিকিৎসকদের কর্মবিরতি। ওই নারীর শরীরে আঘাতের চিহ্ন এবং রক্তক্ষরণের প্রমাণ পাওয়া গেছে বলে ময়নাতদন্তের পর জানানো হয়। চিকিৎসককে ধর্ষণ এবং হত্যার ঘটনাটি নিয়ে পশ্চিমবঙ্গের রাজনৈতিক দোষারোপের খেলাও শুরু হয়েছে। কলকাতার বিরোধী ভারতীয় জনতা পার্টি BJP এ ঘটনায় শাসক তৃণমূল কংগ্রেস পার্টিকে অভিযুক্ত করেছে। তবে তৃণমূল কংগ্রেস এই অভিযোগ অস্বীকার করে সহিংসতার জন্য রাজনৈতিক বহিরাগতদের দায়ী করেছে। পশ্চিমবঙ্গ জুড়ে কয়েক হাজার নারী নির্ভয়ে বাঁচার স্বাধীনতার দাবিতে বিক্ষোভে অংশ নেন। দিল্লি, হায়দ্রাবাদ, মুম্বাই এবং পুনের মতো ভারতের আরও অনেক শহরেও বিক্ষোভ হয়েছে। ডেস্ক রিপোর্ট, প্রতিদিন বাংলাদেশ।